নমস্কার, একে বাংলা 24x7 আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা, আর আমার সঙ্গে আজকে রয়েছেন আমাদের অতিথি অনিন্দ্য ব্যানার্জি। কিন্তু অনিন্দ্য ব্যানার্জি থেকেও তিনি আরও অনেক বেশি জনপ্রিয় রাজুদা বলে। আমাদের সবার রাজুদা, অর্থাৎ স্টেট বিজেপির ভাইস প্রেসিডেন্ট রাজু ব্যানার্জি। ওয়েলকাম। ধন্যবাদ। প্রথমেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, সরকার পরিবর্তনের মাত্র 2-2.5 মাস বয়স। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের একটা বড় চ্যালেঞ্জ রয়েছে সরকারের কাছে, আবার মানুষেরকে দেওয়া যে প্রতিশ্রুতি সেগুলো পালনের একটা জায়গা রয়েছে। দল হিসেবে আপনারা সরকারকে কোন ভাবনা নিয়ে এগোবার পরামর্শ দিচ্ছেন? দেখুন, এক হচ্ছে আমরা পরিষ্কার বলতে চাই যে দল আর সরকারটা আলাদা। দল সরকার চালাবে না, কারণ আমাদের রাজ্য সভাপতি ইতিমধ্যে বলে দিয়েছে যে দল দল চালাবে। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের কোনো পরামর্শ থাকলে আমরা নিশ্চয়ই সেখানে বলবো, আর দল সরকারকে পরামর্শ দেবে, সরকার সরকারের মতো চলবে। আর তাই জন্যে মানুষ যেভাবে যে আমাদের ওপর বিশ্বাস, ভরসা, আস্থা রেখেছেন, সরকারের বয়স হয়েছে 2.5 মাস, প্রত্যাশা অনেক আছে। কারণ আগের যে সরকার তারা যা করে গেছে তারও ক্ষত রয়েছে, সেই ক্ষতকে মেরামত করতে হবে। তাই জন্য স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। আর আমরা যে এখানে সংকল্প করেছিলাম, যে সংকল্পপত্র আমরা প্রকাশ করেছিলাম, সেই সংকল্পপত্র অনুযায়ী সরকার তার যা যা প্রতিশ্রুতি আছে সেগুলো পালন করবে। বেশ, এই যে আপনি বললেন যে এখনো পর্যন্ত বেশ কিছু ক্ষত রয়ে গেছে, এই ক্ষতর মধ্যে আমরা মনে করি যে তৃণমূল স্তরে, অর্থাৎ গ্রাসরুট স্তরে বিভিন্ন তোলাবাজি, কাটমানি, এই বিষয়গুলো, যেখানে আমরা বারবার দেখেছি যে আপনাদের প্রেসিডেন্ট বার্তা দিয়েছেন যে এইটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, যাতে আগামী দিনে সাধারণ মানুষকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে আর না হয়। তার জন্য দল কি কি স্টেপ নেওয়ার কথা আগামী দিনে ভেবেছে? না, দেখুন, এক হচ্ছে যে মানুষ তো এইসব কারণেই আমাদের ওপর ভরসা রেখেছিল, আর তাই দল সিদ্ধান্ত নিয়েছে যারা এই তোলাবাজি, মাফিয়ারা যেরকম করেছে, সরকারকে জানান দিচ্ছে, সরকার ব্যবস্থা নিচ্ছে। যেখানে যেখানে আগের সরকারের যারা নেতা, মন্ত্রী, কাউন্সিলর, পঞ্চায়েতের যারা এইসব দুর্নীতির সাথে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন, সাজা হচ্ছে, এরকম লাগাতার চলবে। আর এই সিস্টেমটা পশ্চিমবঙ্গের বুকে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছিল। দেখুন, আমরা মিউনিসিপ্যালিটিতে এখন সেই অর্থে আমাদের বহু জায়গায় আমরা নেই, পঞ্চায়েতেও আমরা নেই, কিন্তু সেইখানে সর্বস্তরে একদম নিচের স্তর অবধি দুর্নীতিতে যুক্ত ছিল। আমরা ধীরে 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 যখন নির্বাচন আসবে, বা যেখানে যেখানে বহু জায়গায় কাউন্সিলররা পদত্যাগ করে দিচ্ছেন, সেখানে আমাদের সরকারি আধিকারিকরা বসছেন, তার মাধ্যমে এরপরে নির্বাচন হবে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি এই বিষয়ে আমাদের জিরো টলারেন্স থাকবে। কারণ মানুষের টাকা, অর্থাৎ যে সরকারি টাকা, সরকার টাকা ছাপায়, কিন্তু টাকাটা জনগণের, আর সেই টাকা কোনো রাজনৈতিক ব্যক্তির পকেটে যাবে না। মানুষের টাকা মানুষের উন্নয়নের জন্য খরচা হবে। আর তাই একদম জিরো টলারেন্স বেসিসে আমরা এই ব্যবস্থা নেব। তার জন্য দল বিভিন্ন যে পঞ্চায়েত বলুন বা মিউনিসিপ্যালিটি বলুন, সেখানে আমরা যা যা অতীতে ঘটেছে সেগুলো আমরা রিপোর্ট সংগ্রহ করছি, এবং সেই রিপোর্ট সংগ্রহ করার পর সেগুলো আমরা সরকারের সাথে সমন্বয় করছি, তাদেরকে পাঠাচ্ছি যে এই বিষয়গুলো আছে। আর আগামী দিনে আমরা জানি যে একটা পরিচ্ছন্ন সরকার কিভাবে দিতে হয়, আমাদের নেতারা জানেন, সেই লক্ষ্যেই এগিয়ে যাবে। জনতার দরবারে বহু মানুষ উপকৃত হচ্ছেন, বহু মানুষ আসছেন, অভাব অভিযোগ শোনাচ্ছেন, সর্বোপরি তাঁরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সামনে থেকে পাচ্ছেন। এটা আপনাদের দলই যেহেতু সরকারে রয়েছে, এটা কত বড় সাকসেস বলে এই 2.5 মাসের মধ্যে আপনারা মনে করেন? সেটা মানুষ বলছে, কারণ জনতার দরবারে যারা আসছেন শুধু এসে যে জমা দিয়ে চলে যাচ্ছেন এরম নয়, প্রম্পট অ্যাকশন হচ্ছে, মুখ্যমন্ত্রী প্রম্পট অ্যাকশন নিচ্ছে। তার জন্য আপনি দেখবেন যে কিছুদিন আগে একজন বৃদ্ধের যে ফ্ল্যাটের বিষয় ছিল সেটা ফেরত পেয়ে গেছে, তার জন্য মিষ্টি নিয়ে এসেছিলেন। এরকম বহু জায়গায় বিভিন্ন যে সমস্যা, দেখুন এই আগের যে সরকার এই রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে, সিস্টেমের অপব্যবহার করেছে, তাদের দলের মাধ্যমে অপব্যবহার করেছে। আর সেইগুলোকে এই রাতারাতি মেরামত করা, আমি আবারও বলছি, এত সস্তা নয়। কিন্তু দেখুন, স্বয়ং মুখ্যমন্ত্রীকে তারা
সামনে পাচ্ছেন এবং সামনে পেয়ে তারা অভিযোগ জানাচ্ছেন এবং অভিযোগ জানানোর পর তারা যে অভিযোগগুলো করছেন সেগুলোর প্রতিকার হচ্ছে। তো এর থেকে মানুষ তো এটাই চেয়েছিল, মানুষের দাবি এটাই ছিল, আর সেই দাবি মুখ্যমন্ত্রী এই 2.5-3 মাসে মেটাচ্ছেন। আর তার জন্য মানুষ তো খুশি হবেন। আগামী দিনেও এর থেকে আরও দ্রুত গতির সাথে কাজ হবে। এই সূত্র ধরেই আরও একটা প্রশ্ন, আজকে হালি শহরের প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে হালি শহরে যেভাবে আমরা দেখলাম পুলিশ কাস্টাডিতে তৃণমূল কর্মীর মৃত্যু হলো, তারপরে একদম প্রম্পট অ্যাকশন নিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি হালিশহর থানার ওসিকে ক্লোজ করলেন এবং যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন, তদন্তকারী অফিসার, তাকেও সাসপেন্ড করা হলো। এই যে মুখ্যমন্ত্রীর ছোট ছোট ঘটনাকে বা একটা ইন্ডিভিজুয়াল ঘটনাকে এত বড় করে দেখা এবং প্রত্যেকটা স্টেপ নেওয়া, এটা রাজ্যবাসীর মনে, মানে কোট আনকোট তিনি কখনো বলেননি ছোট ঘটনা, ব্যতিক্রমী ঘটনা, সেটা না করে যে এই যে স্টেপগুলো উনি নিচ্ছেন, এটা রাজ্যবাসীর মনে নতুন সরকারের প্রতি আস্থা কতটা তৈরি করছে? দেখুন, আমরা অতীতে দেখেছি যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আর একদিন আগেই গিয়ে একটা নাটকের পরিস্থিতির সৃষ্টি করার প্রচেষ্টা করেছিলেন, সেটা জনগণ বানচাল করে দিয়েছে। কারণ তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন তার আমলে ভারতীয় জনতা পার্টির 300-র ওপর কর্মীদের খুন করেছিলেন। সেখানে পুলিশও গুলি চালিয়েছিল, আমরা সাক্ষী আছি। আর তো তৃণমূলের গুন্ডারা তো একটার পর একটা মানে পরিবারকে নষ্ট করে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, একজন বিরোধী পক্ষর যদি ধরে নিই, তার এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল। মুখ্যমন্ত্রী গেলেন, তাদের সাথে কথা বললেন এবং সাথে সাথে যে আধিকারিক, এখন যেই দপ্তরটা পুলিশ, সেই স্বরাষ্ট্রমন্ত্রীও তো মুখ্যমন্ত্রী। আমরা এর আগে দেখেছি ভূমিকা আগের মুখ্যমন্ত্রী সরকারের বা মুখ্যমন্ত্রী, তিনিও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাই বিভিন্ন একটা ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী কোনো দিন আমাদের যে 300 কর্মী মারা গেছে তাদের বাড়িতে কারোর সাথে দেখা করতে গেছেন? যাননি। তাদেরকে কোনো অনুদান দিয়েছেন? দেননি। আমরা তার অনুদান চাই না, তিনি দেননি। তাহলে তিনি মানবিক ছিলেন না। আর বর্তমানের মুখ্যমন্ত্রী দেখুন, একদিকে দেখা করছেন, কথা বলছেন, সাথে সাথে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তিনি যে দপ্তরের মন্ত্রী আছেন সেখানে যদি সেই দপ্তরের কোনো আধিকারিক, ছোট ঘটনা বা বড় ঘটনা নয়, যদি কোনো রকম এক দুর্নীতির সাথে যুক্ত থাকে বা যদি কোনো যা আমাদের সংবিধান আছে সেই সংবিধান, সেই নিয়ম না আইন মেনে চলেন, তাহলে কিন্তু তার এরমই দুর্গতি হবে। এটা একটা বার্তা দিচ্ছেন। আর এই বার্তাটাই তো সমাজ চায়, এই বার্তাটাই মানুষ চায়। আপনাকে যদি এই বার্তা একদম সমাজের নিচু স্তরে যদি পৌঁছে দেয়, তাহলে দেখবেন ধীরে 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 প্রশাসনও সঠিকভাবে চলবেন। আপনি দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ, একটা প্রশ্ন আপনাকে করতে আমার খুব ইচ্ছে করছে। সেটা হলো যে ভারতীয় জনতা পার্টির একটা নির্দিষ্ট আদর্শ রয়েছে, সেই আদর্শের বিচ্যুতি কখনো ঘটেনি। এই যে মানুষ এইভাবে ঢালাও ভোট দিয়ে পরিবর্তন করলেন, তারা কি আপনাদের মতাদর্শের ডানায় ভর করে আপনাদের ক্ষমতায় আনলেন, নাকি বিগত সরকারের পরিবর্তনটা ফ্যাক্টরটা বেশি কাজ করেছিল? না, দেখুন, মানুষ তো আমাদের লড়াই দেখেছে, আর আমরা কি মতাদর্শের জন্য লড়ছিলাম সেটাও দেখেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর থেকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলুন বা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বা আমরা সকলে একটা বিষয়ের ওপর জোর দিয়েছিলাম যে এবারের লড়াই, এবারের নির্বাচন পশ্চিমবঙ্গকে বাঁচানোর নির্বাচন। এবারের নির্বাচন আগামী প্রজন্মকে বাঁচানোর নির্বাচন। কারণ এবারে যদি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভরাডুবি হয়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গর বাসীর ওপর এবং আগামী প্রজন্মের ওপর প্রশ্নচিহ্ন ঝুলে যাবে। তো বাংলার মানুষ আমাদের বিশ্বাস করেছে, ভরসা রেখেছে। কারণ বাংলার মানুষ তো দেখে নিয়েছে যে 15 বছরে আগের সরকারটা কি করেছে। আগের সরকারটা তো যা পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছিল, পশ্চিম বাংলাটাই থাকতো না। তাই জন্যে পশ্চিমবাংলার মানুষ তা আমাদেরকেই তো আস্থা রেখেছে, সম্পূর্ণ বিশ্বাস করেছে বলেই তো বিজেপির চিন্তাধারা, আদর্শ, নীতি, আদর্শ, তার উপরে চিন্তাধারা করেই তো তারা ভরসা রেখেছে, ভোটটা দিয়েছে। একদিকে কেন্দ্রের সরকার, আর একদিকে রাজ্যের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, ডবল বেনিফিট পাবে।
বেশ, আমার আজকের জন্য শেষ প্রশ্ন, সেটা হলো যে প্রথমে আমরা দেখলাম দিল্লি, তারপর কলকাতা, ঝাড়খণ্ড, জেন জি জাতের আন্দোলনে আপাতত গোটা ভারতবর্ষের বেশ কিছু জায়গা উত্তাল। আচ্ছা, একটা কথা কি মনে হয় না যে এই যে জেন জি যারা, তারা একটাই সরকারকে জন্মের পর থেকে দেখলো, তাই বিজেপি সরকার স্টেটে কী ধরনের, স্টেটে বা যে সমস্ত মানে বিভিন্ন স্টেটে বা সেন্ট্রালে যে দায়িত্বে রয়েছে, তারা কি কি ভালো কাজ করেছে তারা বেসিক্যালি কম্পেয়ার করার কোনো সুযোগই পেল না। এই যে আজকে ধরুন প্রধানমন্ত্রী বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী বার্তা দিচ্ছেন যে যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ, কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতজি তিনি বলছেন যে কথা বলতে হবে, তাদের সঙ্গে বসতে হবে, তো আপনারা দল হিসেবে তাদের সঙ্গে বসার জন্য, তাদের কে আপনাদের ভাবনায় চালিত করার জন্য কি ধরনের স্টেপ নেওয়ার কথা ভাবছেন? দেখুন, এক তো আমাদের ভাবনা হচ্ছে জাতীয়তাবাদ, আর তার জন্যে এখন আপনারা জানেন ভারতবর্ষ যুব দেশ, পশ্চিমবঙ্গ যুব রাজ্য। আমরা যুবকদের জন্য বহু কার্যক্রম করেছি। আমরা এখানে যে প্রশিক্ষণ শিবির হয়েছে, আমরা পশ্চিমবঙ্গের বুকে ডিজিটালের মাধ্যমে আমরা প্রশিক্ষণ শিবির করেছি যুবকদের জন্য, অর্থাৎ যুব মোর্চা আমাদের করেছিল। এর সাথে সাথে আমরা যে এই তিরঙ্গা যাত্রা চলছে, সেই তিরঙ্গা যাত্রায় আমরা বলেছি যে সমাজে যত যুবক যুবতী আছে তাদেরকে আপনারা নিয়ে আসুন। অর্থাৎ দেখুন, যুব সমাজের ভেতর জাতীয়তাবাদ আনতে হবে, আর এই জাতীয়তাবাদ এতদিন ধরে তারা পায়নি। এবার তাদের আন্দোলন স্বাভাবিক আছে, কোনটা অনিয়ম হচ্ছে কোনটা বেনিয়ম হচ্ছে তাদের লাগছে, তা পায়নি তো স্বাভাবিকভাবে তারা তুলনা করার সুযোগই পায়নি। তাদের তো অল্প দিনের এই যে 15 বছর সরকার দেখেছে, বলুন যে যেই সরকারটা ওরা দেখে এসছে, জন্ম থেকে একই সরকারকে দেখছে, একই সরকারকে দেখছে, আর সেই সরকারের যে ক্রিয়াকলাপ দেখছে তারা গুলিয়ে ফেলছে যে বোধহয় আগের সরকার এখনই চলছে, এরম বিষয় আছে। তাই জন্যে দেখুন, আমাদের বারবার বলছি যে আমাদের পশ্চিমবাংলায় সবে 2.5-3 মাসের সরকার, এই সরকারটা যেভাবে কাজ করছে, যে গতিতে কাজ করছে, যুব সমাজ পশ্চিমবাংলার দেখুন পশ্চিমবাংলার যুব সমাজ তো আমাদের সাথেই আছে। আর দেখবেন এই তিরঙ্গা যাত্রায় সব যুবকরা এখানে দারুণ সাড়া ফেলেছে। দারুণ সাড়া, মানে কি যুব শক্তি পুরো রাস্তায় নেমে, জাতীয়তাবাদী শক্তি পশ্চিমবঙ্গে। আমরা বলছি যে এবারের যে তিরঙ্গা যাত্রা, এটা জাতীয়তাবাদের পশ্চিমবাংলায় বিস্ফোরণ ঘটবে যুব সমাজের মাধ্যমে। আর আমরা চাই যুব সমাজের যে যুব সমাজ তারা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হোক। আর জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হলে সমাজের যে যে ঘটনাগুলো ঘটছে বা ঘটে গেছে সেগুলোর থেকে সমাজ মুক্তি পাবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট এবং খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে রাজুদা শেষে বললেন যে এই যে তিরঙ্গা যাত্রা যেটা আনুষ্ঠানিকভাবে এই রাজ্যে শুরু হলো, আপনারা জানেন 2022 সালে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে 13 থেকে 15ই আগস্ট, কিন্তু সেখানে অন্যান্য রাজ্য অংশীদার হলেও কোনোভাবেই কিন্তু এই রাজ্য সরকারিভাবে এই কর্মসূচির অংশ হয়নি। কিন্তু আজকের সরকার পরিবর্তনের পর যেভাবে কাতারে কাতারে যুব সমাজ এই তিরঙ্গা যাত্রায় যোগদান করছে, সেখান থেকে কিন্তু একটা স্পষ্ট বার্তা যে এই যুব সমাজকে আগামী দিনে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে সক্ষম হবে ভারতীয় জনতা পার্টি। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা দেখতে থাকুন একে বাংলা 24x7।